আসসালামু এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি সবাই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হবে। খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, কিভাবে কম্পিউটারে ফোল্ডার তৈরি করা যায়, তাই না? আমরা একটু ফোল্ডার তৈরি করবো, ফোল্ডারের নাম দেবো অ্যান্ড ফোল্ডার ডিলিট করা যায় কিভাবে, আমরা এই তিনটা জিনিস দেখবো। ওকে, তাহলে চলুন শুরু। আমরা অনেকেই ফোল্ডার তৈরি করতে কম্পিউটার চালাতে পারি কিন্তু ফোল্ডার তৈরি করতে পারি না, ঠিক আছে? এখন ফোল্ডার কেন লাগে এটা পরে বলতেছি, আগে ফোল্ডারটা তৈরি করবেন কেন সেটা আগে বলি। আমরা ফোল্ডার তৈরি করার জন্য আমরা দুইটা ওয়ে ব্যবহার করি, দুইটা গোপন ওয়ে আছে, দুইটা ওয়ে আমরা ইউজ করতে, আমরা দুইটা ওয়ে দেখবো যে কিভাবে ফোল্ডার তৈরি করা যায়। ফোল্ডার তৈরি করার ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, আমাদের যে মাউসটা আছে, মাউসের রাইট বাটন আছে, আমরা একটা আছে লেফট, একটা আছে রাইট, আমাদের দুইটা বাটনে চেনেন অনেকেই। তাহলে আমরা রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর দেখবেন যে আমাদের এই যে নিউ নামে একটা অপশন আছে, নিউতে গেলে আপনাদের অটোমেটিক নিউতে গেলে এরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে, যে নিউ ফোল্ডার, এই যে এখানে ফোল্ডার নামে একটা অপশন হয়ে যাবে। এখানে ক্লিক করলেই আমাদের নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি, ইজিলি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন হচ্ছে কিবোর্ড দিয়ে কিভাবে ফোল্ডার তৈরি করবেন, এটা তো মাউস দিয়ে পারলাম। এখন যদি আপনারা কিবোর্ড দিয়ে করতে চান, কিবোর্ড শর্টকাট এটাও করতে পারবেন। তার আগে আমরা যেটা করব, যে আমরা কিবোর্ড দিয়ে করার জন্য তার আগে আমরা দেখবো যে নাম পরিবর্তন করা যায়, বা আমি এটা নাম পরিবর্তন করার জন্য আমরা যেটা করতে পারি, যে এখানে কি যদি তোমরা কিবোর্ড দিয়ে করতে চান তাহলে F2 বাটন দিবেন। যে ফাংশনে দেখবেন যে F1 F2 নামে দুইটা বাটন আছে, মানে F1 থেকে F1 এর পর F2 আছে, 2 তে ক্লিক করলে আপনাদের এটা এই যে এখানে ব্লক হয়ে যাবে। এরপর ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে এটা আমি নাম দিলাম যে মাই ফটো নামে দিলাম। তার আমি এটার ভিতরে কি করতে পারবো, আমি এটার ভিতরে আমার ফটো রাখতে পারবো, আপনি যে কোনো ফটো পিকচার রাখতে পারবেন এটার ভিতরে, ঠিক আছে? এটা ডাবল ক্লিক করলে এটার ভিতরে আমি প্রবেশ করতে পারবো। সাপোজ আমি এখান থেকে একটা কিছু একটা রাখি, এইটাই রাখি সাপোজ, এই যে এখানটা ছেড়ে দিলে পরে এটার ভিতরে চলে আসবে। মানে এই যে যদি কেটে দিই, এটার ভিতরে আমার কিন্তু একটা ফাইল আছে, ওকে। এখন আমরা এই ফাইলটা কিভাবে আমরা কিবোর্ড দিয়ে নিতে পারি। এখন কিবোর্ড দিয়ে নেওয়ার জন্য আমরা কিবোর্ডের শিফট কন্ট্রোল এন বাটন চাপ দেবো। কি আবার দেখাইতেছি, আমি আরেকটা তৈরি করতেছি, এখানে শিফট কন্ট্রোল এন যদি চাপ দেন অটোমেটিক একটা ফাইল তৈরি করে যাবে। এনে দিলাম যে মাই নিউ ফোল্ডার, ঠিক আছে? আমি এরকম নাম দিয়ে দিলাম। এই যে আপনার নামটা যদি কিবোর্ড দিয়ে না পারেন, আপনারা চাইলে মাউসের ক্লিক করে মাউসের রাইটে ক্লিক করে রিনেম নামে একটা অপশন পাবেন এখানে, এই যে রিনেম, এই রিনেমে ক্লিক করলে আপনারা এখান থেকে ফাইল নেম চেঞ্জ করতে পারেন, মাই ভিডিও, ঠিক আছে? এরকম দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে আমরা কিভাবে ডিলিট করবো এটা, তাই না? এখন ডিলিট করার জন্য আমরা যেটা করতে পারি, যে আগে বলতে আমরা ফোল্ডার তৈরি করব কেন, ফোল্ডার তৈরি করার জন্য আমাদের ফোল্ডার তৈরি করি কারণ যেমন ফোল্ডারে একটা ফোল্ডার বিভিন্ন জিনিস রাখতে পারি। যেমন আমি এখানে 3টা ফোল্ডার করছি, এটার ভিতরে আমার ভিডিওগুলো রাখতে পারি, যে ভিডিওগুলো আমি দেখবো বা কাজ করব। এটার ভিতরে আমি পিকচার রাখতে পারি। এটার ভিতরে সাপোজ আমি আমার ডকুমেন্ট দিলাম, ডকুমেন্ট যে আমি যে লেখাগুলো লিখবো, টাইপ করবো, সেই ডকুমেন্টগুলো আমি ভিতরে রাখতে পারি। এরকম রাখলে কি হবে, আপনাদের খুঁজতে সুবিধা হয়। এই জন্য আমরা ফোল্ডার তৈরি করে একটা ফোল্ডারে একটা জিনিস রাখতে পারি। যেমন আপনার ফোন যদি খেয়াল করেন, আপনি ফোনে আপনি কিভাবে ইউজ করেন, একটা ফোল্ডারে ভিডিও রাখেন, একটা ফোল্ডারে অডিও রাখেন, একটা ফোল্ডারে পিকচার রাখেন, একটা ফোল্ডারে সফটওয়্যার রাখেন, এরকম টাইপের, ঠিক আছে? কম্পিউটারেও এই সিস্টেমটা আছে। এখন ফোল্ডার ডিলিট করবো কিভাবে, আমরা এই ফোল্ডারটা এই যে প্রথমে ক্লিক করে মাউসের লেফটে চাপে ধরে রাখি, এই যে রিসাইকেল বিন আমরা এইটার ভিতরে এনে ছেড়ে দেবো। এখানে সেলে আমাদের রিমুভ হয়ে যায়। আমরা দুইটা সবগুলো একবারেও করতে পারি, ব্লক করে এই যে রিসাইকেল বিনিময়ে ছেড়ে দিলে সব ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ যারা শিক্ষা একাডেমির সাথেই ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেন, তাদের সবার সাথে সাথে আপনিও ভালো স্কিল গ্রো করতে পারেন আপনার লাইফে। সব ভালো থাকবেন, শিক্ষা একাডেমির সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।